নারায়ণগড়ে আয়োজিত হল শাস্ত্রীয় সঙ্গীতের এক মনোজ্ঞ আসর। মঞ্চ অলংকৃত করলেন সঙ্গীতের একাধিক দিকপাল শিল্পীরা। চর্যা ও কচিপাতা সাংস্কৃতিক একাডেমি যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আয়োজিত হল বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রবিবার সকাল থেকে নারায়ণগড়ের হাদলা রাজগড়ে এর স্বর্গীয় সুধীর চন্দ্র ভূঁইয়া সাংস্কৃতিক মঞ্চে এই সুরের আসরটি বসে। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও গুরু পণ্ডিত জ্যোতি গুহ। তিনি একক হারমোনিয়াম বাদন পরিবেশন করেন এবং তবলায় সঙ্গত করেন পুত্র সৌরভ গুহ। এছাড়াও অমিতেশ বিশ্বাস, নবনীতা মণ্ডল, জয়ন্ত চৌধুরীর মতন কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতের বিভিন্ন শাখায় পারদর্শী শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজক সংস্থা চর্যা ও কচিপাতা সাংস্কৃতিক একাডেমির ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে তাদের নিজস্ব প্রতিভা প্রদর্শন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত চর্চা এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটানোই এই প্রচেষ্টার মূল লক্ষ্য। সঙ্গীত বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ সঙ্গীত অনুরাগী সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটিকে সফলতার লক্ষ্যে পৌঁছে দেন। ক্লাসিক্যাল মিউজিক সবসময় লিমিটেড শ্রোতাদের জন্য, সেটা সবাই জানে। ক্লাসিক্যাল মিউজিক সাবজেক্টটাই এরকম যে লিমিটেড শ্রোতা, কিন্তু লিমিটেড শ্রোতা হলেও পুরনোকালে যেরকম ক্লাসিক্যাল মিউজিকের ডিম্যান্ড ছিল বা ছিল, এখন অনেক নানাভাবে ওই ক্লাসিক্যাল মিউজিকের যে পাবলিসিটি, লোকেদের জানা, সেটা অনেক বেড়ে গেছে। যার জন্যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে অনেকেই কিন্তু আর্নিং করছে, সিরিয়াসলি তারা গান বাজনা করছে। কিন্তু হ্যাঁ, ওই একটা কথাই যে ক্লাসিক্যাল হোক, লাইট হোক, যে মিউজিকই হোক, সেই রকম সিরিয়াস না হলে প্রফেশন কিন্তু সেরকম। পড়াশোনার ক্যারিকুলামের মধ্যে ক্লাসিক্যালের কিছু অংশ ঢুকিয়ে দেওয়া হয়। তো এইভাবে যদি প্রত্যেকে যদি একটু এগিয়ে আসে, আমরা অ্যাটলিস্ট যদি অনেকে এখনও বাচ্চারা যারা ছোট, তারা সেতার এবং তানপুরার ডিফারেন্স জানে না, তো এইগুলো যদি আমরা আরেকটুভাবে তাদেরকে, যেমন সি ফর ক্যাট, হ্যাঁ, ডি ফর ডগ, এরকম এইচ ফর হারমোনিয়াম, টি ফর তানপুরা, মানে যদি তাদেরকে ছোটোবেলা থেকে একটু অ্যাকোয়েন্টেড করা হয়, ইন্ডিয়ান মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো চেনানো হয়, ধারাগুলো একটু বোঝানো হয়, তবুও তো কিছু লোক উৎসাহ পায়। আর এটা তো গুরুমুখী একটা বিদ্যা। হ্যাঁ, আমরা যতই গ্রামারের কচকচানি করি, মুখ্য বিষয়বস্তু হচ্ছে গুরু ভক্তি, গুরুমুখী বিদ্যা। এটা একটা পরম্পরা অনুযায়ী এসেছে। তো গুরুর দিগদর্শনকে মেনে যদি আমরা যেতে পারি এবং সঠিক গান বাজনা পদ্ধতিগতভাবে আমরা চর্চা করতে পারি, তাহলে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট সঙ্গীত শিল্পী হিসাবেও কিন্তু নিজেকে সমাজে এবং জীবন অতিবাহিত করা যায় এবং জীবিকা নির্ভর করা যায়। ক্লাসিক্যাল মিউজিক শুনলে কেউ কিন্তু ইনডিসিপ্লিন হতে পারে না, তার মধ্যে একটা ডিসিপ্লিন মনোভাব গড়ে ওঠে এবং যে কঠোর অনুশীলন দিয়ে ওরা মানে যে কেউ একটা জায়গায় পৌঁছয়, সেখানে কিন্তু অন্য কিছু মানে পারফেকশনের দিক থেকে পারফেক্ট হতে গেলে যে অনুশীলনটা ওদেরকে করতে হয়, সেটা পুরো জীবনটাতে একটা ছাপ ফেলে যায়। আমার মনে হয় সঙ্গীত যদি তাদের জীবনে থাকে, তারা যদি শোনেও, শিখলে তো আরোই ভালো, যদি শোনে তাহলেও তাদের একটা ভীষণভাবে একটা ভালো একটা পজিটিভ দিক তারা দেখতে পাবে, একটা হেলদি জীবন তারা মানে কাটাতে পারবে। এবং একটা যেটা হচ্ছে যে বাচ্চারা প্রচণ্ড বা যারা বড় কোনো প্রফেশনে আছে, তারা একটা মানে রোজ অফিস যাচ্ছে আসছে, তার মধ্যে একটা এত বোর্ডম চলে আসছে, তার জন্য যদি সঙ্গীতটা তাদের জীবনে থাকে, দিনের শেষে তারা যদি একটু সঙ্গীত শোনে বা তারা একটু নিজেরা চর্চা করে, তাহলে তারা অনেকটা উপকৃত হবেন। এবং এটা সঙ্গীত নিয়ে এখন থেরাপিও হচ্ছে, অনেক জায়গায় ডাক্তাররা আজকাল এটা নিয়ে থেরাপি করছে, এ নিয়ে ট্রিটমেন্ট হচ্ছে এবং দেখা গেছে এর রেজাল্ট অত্যন্ত ভালো। তাই আমি মনে করি যে বাবা মাদের, বিশেষত বাবা মাদের একটা ভীষণভাবে একটা দায়িত্ব মানে হওয়া উচিত এখন, যে তাদের পড়াশুনোর সাথে সাথে
একটা সঙ্গীতের মধ্যে তাদেরকে যুক্ত করা, সেটা হয়তো যন্ত্রসঙ্গীত হতে পারে, কণ্ঠসঙ্গীত হতে পারে, যে কোনো সঙ্গীত তাদের মধ্যে আনা, তাদের জীবনে আনা, এই ছোটো বয়স থেকেই হওয়া উচিত। এবং সেটা হলে আমার মনে হয়, আশা করি খুব ভালো ফল পাবেন। তাহলে প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।